বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি গাঁঠি কচু, যেটাকে আরবিও বলে এবং আমাদের উড়িষ্যাতে সারু বলে, ওইটার একটা রেসিপি দেখাচ্ছি। দেখুন, তেল গরম হয়ে গেছে। কচুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে আলু আর কচু একসাথে ভেজে ফেলছি। এটা লাল লাল হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে তুলে নিব আমি। আর এইটাতে আমি একটা অন্যরকম একটু বানাবো, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমি এবার কড়াতে একটু হিং দিয়ে দিলাম। তেল তো আগেই গরম ছিল, যে তেলটুকু বাঁচা ছিল সেইটা দিয়ে এটা পুরোটা বানাবো আমি এই রেসিপিটা। আমার হিং গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাতে আমি একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিব। গোটা জিরে আর হিংটা ভালো ভাজা হয়ে গেলে একটু রসুন কুচি আর গ্রেট করা আদা দিয়ে দিব। সাথে একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দুটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিয়ে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। এটা দুর্দান্ত স্বাদ লাগে, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। মশলাগুলো সুন্দর করে কিন্তু লাল করে এটাকে ভেজে নিতে হবে। তারপর রসুন আর আদাটা ভাজা হয়ে যেতে আমি টমেটো দিয়ে দিব এটাতে। টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে আরও একটু ভালো করে ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু হালকা একটু ভাজা হলেই তারপরে এতে আমি নুন দিয়ে দিব। নুনটা দিলে টমেটোগুলো ভালো বেশ আরও গলে যাবে, যেহেতু টমেটোগুলো ভাজা হয়ে গেছে। নুনটা দিয়ে দিতেই ওটা থেকে জল বেরোনো শুরু হবে আর ভালো করে গলে যাবে ওগুলো। এতেই আমি একে একে এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এতে বেশি তেমন কিছু মশলা আমি ইউজ করব না, সিম্পলভাবে বানাচ্ছি, আপনারা দেখুন। ভালো ভাজা হচ্ছে এইগুলো। এবারে একটু এতে হলুদ দিয়ে দেব আমি। হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিব, শুকনো লঙ্কা ইউজ করব না, একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম যাতে করে কালারটা একটু সুন্দর আসে আর কি। এতে তো ঝাল বেশি হবে না। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এইবার দেখুন, এইটাই হলো এই রান্নার বিশেষত্ব। এই যে আম ডোলা, এটাকে আপনারা যে যেমন নামে ডাকে, এটা আমি আগেই ধুয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই জলটাও আমি দিয়ে দিলাম আর এই আমের শুকনো আমশুটাগুলোও আমি দিয়ে দিলাম এতে। এইটার জন্যে এই রান্নাটা দুর্দান্ত টেস্টি হয়। দেখুন, এটা থেকে মশলা থেকে ভালো করে একদম চারিদিকটা মশলাগুলোকে জলে মিশিয়ে নিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। আর এটা ভালো করে এটা কষিয়ে নিব। এটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এতে জল দিয়ে দিব যাতে মশলাগুলো মিশে যায়। এবার দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। এটাতে আমি একটু গরম জলই ইউজ করেছি। দিয়ে এবার ভাজা কচু আর আলু যেটা রেখেছিলাম, ওগুলোতে নুন তো আগেই দিয়ে ভেজে রেখেছিলাম, তাও পরিমাণ মতোই নুনটা আপনারা একটু দেখে নেবেন। এইবারে আমি ওইগুলো ঢেলে দিব। বেশিটা ফুটাবো না, কেন কি ভাজার সময় এতটাই ফ্রাই হয়ে গেছে যে ওগুলো ভালো মতনই হয়ে গেছে। জাস্ট একটু ফুটিয়ে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। এই দেখুন, একটু দিয়ে দিয়েছি। যদি আপনাদের জল দরকার হয় তো একটু দিবেন, আমার দরকার লাগলো না, কারণ আমি এটা মাখা মাখা ভাতের সাথেই খাবো, সেই জন্যে। এই দেখুন সুন্দরভাবে এটা একটু সামান্য একটুক্ষণ ফুটবে আর তারপরেই ব্যাস, এই দেখুন ফুটে জলটা এইভাবে হয়ে গেছে। আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই।